আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের মাঝে খুবই সিম্পল একটা কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে একটা ব্ল্যাক ফরেস্ট কেক। তো প্রথমেই হচ্ছে আমি ব্ল্যাক ফরেস্ট কেকের লেয়ারিং গুলো যেভাবে হয়ে থাকে সেভাবে করে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে ব্ল্যাক ফরেস্ট কেকের লেয়ারের মাঝে কিন্তু এরকম ভ্যানিলা ক্রিম দেওয়া থাকে। তার উপরে হচ্ছে এরকম চেরি পাই ফিলিংটা দিয়ে তারপর হচ্ছে গ্রেট করা চকলেট দিয়ে দেওয়া হয়। তো আমি সেভাবেই করে নিচ্ছি। এই কেকটার লেয়ার আমি ৩টা ধাপে করেছিলাম। তো সবগুলো সেভাবে করে তারপর হচ্ছে আমি এটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেব। তো আজকের যে কেকটা সেটা কিন্তু হচ্ছে একটা থিম কেক, খুবই সিম্পল এর মধ্যে, বাট কেকটা একটা থিমের উপরে করা। তো এখানে হচ্ছে আমার কেকটা করার জন্য যে কালার লাগবে সেগুলো আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটু চিল হতে রেখে দেবো, কারণ হচ্ছে কম বেশি সবাই জানেন যে কালার একটু বা বেশি যাই মিক্স করি না কেন, ক্রিমটা কিন্তু একটু নরম হয়ে যায়। তো কালারটা করে তারপর ফ্রিজে ৫-১০ মিনিটের জন্য রেখে দিলে কিন্তু একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে আসে। তো সেজন্য আমি রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে পিঙ্কিশ রেড আর হচ্ছে গ্রিন কালারের দুটো আমার কালার লাগবে, তো সেটা করে নিচ্ছিলাম। তো আমি যে কেকের ডেকোরেশনটা করছি এটা হচ্ছে খুবই ফেমাস একটা মুভির কেক। এটা হচ্ছে হ্যারি পটার মুভির কেক। হ্যারি পটার যে প্রথম সিরিজটা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন, সেখানে হ্যাগ্রিড হ্যারির ১১তম বার্থডেতে কিন্তু এই কেকটা গিফট করে। যারা যারা এই মুভিটা দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন। আমার কাছে তো হ্যারি পটার খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি এই মুভিটা কম হলেও, প্রত্যেকটা সিরিজ কম হলেও আমি ১০-১২ বার দেখেছি। আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর এই কেকের ডেকোরেশনটা হচ্ছে কিন্তু একদম পারফেক্টলি কোনো ফিনিশিং দিতে হয় না, এরকম এবড়ো থেবড়োই রাখতে হয়। তো আমি সেভাবেই করে নিচ্ছি। জাস্ট এখানে হ্যারির নামের জায়গায় আমাকে যিনি অর্ডার দিয়েছে তার যে নামটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আমার কাছে তো কেকটা করতে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।